খাই আমার ভাইজান দিছে বিদেশি এখন লাগে ছাড়া ওয়াজ করে পয়সা হইয়া বলে লিয়া নাই কথা না হ্যাঁ তুমি লাগে বলে শুধু দিয়েছি আই যদি বলো আইছি জওয়ান ভাই তো আমি ভাই হইলা দেখাই আপনারা আমার কাছে ভালো লাগবে না মোল্লা ভাই আইলা ওটার নাম নি ব্যবহার ইয়া আলিমে হইতা ভাই হইয়া ডাকি যে লিয়া লাগবে দাওয়াত হইবা লাগে আসলে মোল্লা ভাই শুধু দিয়েছি কারণ ইতা আলিম তুমি বুঝে রইবা যে আলিম মিলাদ দিয়া সবকে দুটিয়া আখতা 200 করে বাধা বেলা বুঝাই ফেরিল গরম পানি বলে যে আলিম মিলাদ কে কাফারা না ইমান দুয়ার মি রাখবো ইমান দুয়ার মি রাখবো এক আলিম ইয়া মিলাদ কি আবার মাইক কইয়া খারাপ দে আমি মিলাদ গেছলাম সবকে 200 করে দেবার বাদে গরম পানি পড়ে সাইয়াদ আছে বেটিং দে ও বুঝো কথা আলিম হবে জমিনে দাওয়াত হয়ে যাবে উসলিয়ে জওয়ান ভাইয়া জওয়ানের কপাল ঘুরুনি বাড়িছে আল্লাহ হেফাজত করে ওইটা খানা ভাইলা ভাইয়ার মাত লাগিয়া করে ধ্বংস হয়ে যেত হ্যাঁ কথা কোনো মানে মানবো যে জওয়ানের কপাল ঘুরুনি বাড়ি এই সব ও জমিনে কোনো হদিস আছে না তো এর কারণে এই ধরনের জাহিল বক্তা যারা আছে জাহিল বক্তা যেটা এটা তুমি দূরে সরিয়ে দিবা আল্লাহ সমাজ ধ্বংস হয়ে যাবে আবার জওয়ান ভাইয়া আমার সবর হইয়া আছে বুঝলেন বহু জওয়ানা কইছে হুজুর করি দিবেন সবর কারণ বাইরে মানুষের বর্তমান বলতেন কুদরতে হাত দ্বারা জমিন আল্লাহ পয়দা করেছেন সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমান লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ কইতা আমি আল্লাহ এত সুন্দর অবয়ব দ্বারা আমি ইনসান জাতিকে পয়দা করলাম সুবহানাল্লাহ নিশা দিল কোন মানুষের মুখ মারতায় না ছেলেরে মেয়েরে বাইরে বলিরে নিজের বিবিরে আপনার মুখ মারতায় না আল্লাহর জাত বন্দার উপরে নারাজ হয়ে যায় এর বাদে দেখায় জওয়ানের কপাল বুড়া হয়ে বিদায় দিলে সব কত বড় নাফরমানি মাতমানি বলছে এর কারণে আলিম খালি অন্তর লাগাই দেখেন আলিম মাফা লাগবে আলিম মাফিয়া দাওয়াত দেওয়া লাগবে কখনো মাতি খারাপ পালাই অবশ্যই আমার দাওয়াত করে হাত দিলে কারণ আমি লিয়া নেই ভাই এই সময় দর্শকের দুমাগে সেই ফেব্রুয়ারি মিলাই ফেলাই যাচ্ছে 9:30 টাইম 11টা পর্যন্ত 9:26 হয়ে গেছে 10টা সম্পদ ঘুরে আসে যেনা বলে তো টাইম দিছি আইতা যেন আমরা টাইমে বলব ধন্যবাদ বলে কোন সময় জায়গা বলে এটা কথা মাসলো করে বলে খেয়াল বলে বাজ করতে না যাবে এটা বহুত জায়গা বানাই যাবে বরাবর বুঝছেন কারণ দিছে আমার দুই বাজ এই জমিন আল্লাহ জান্নাতের ইনসানে আল্লাহ ইবাদতের জন্য পয়দা করেছেন সুবহানাল্লাহ 18000 মাখলুকাত আল্লাহ বানাইছেন 18000 মাখলুকাতের মাঝে সবথেকে সম্মানিত শ্রেষ্ঠ মাখলুক আল্লাহ আমাদের আশরাফুল মাখলুকাত ইনসান জাত বানাইছেন সুবহানাল্লাহ ইনসান যারা আসলে নাম জমিন আছে অন্ধকার কবর কাবর কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে পাকা এই যে দাম এই যে সম্মান এই যে ইজ্জত আমরা হইতে না পাইলাম একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা আল্লাহ দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আমাদের ইজ্জত ও সম্মান বাড়াচ্ছেন সুবহানাল্লাহ এমন একজন নবী আল্লাহ রাসূলের নবী সুস্থ নবী ইমামুল মুরসালিন শাফিউল মুজনবিন খাতামুন নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম حديث قدسي من رب العالمين فرمائے اللہ تعالی ما خلق الافلاق وما حبیب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم আমি যদি আপনাদের পয়দা করতাম না আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য কোন জিনিস আল্লাহ বানাই না সুবহানাল্লাহ এই নবীর আল্লাহ মুজিজা দান করছেন অসংখ্য মুজিজা আল্লাহ দান করছেন নবী আপনার হাসনে নিত্য নতুন অলৌকিক যদি কোনো ঘটনা প্রকাশিত হয় সেটা নাম হলো মুজিজা আর হকানি ওয়ালিউল্লাহর হাসনে যদি নিত্য নতুন অলৌকিক কোনো ঘটনা প্রকাশিত হয় সেটা নাম হলো কেরামত কেরামতুল আউলিয়া আত্ম ওয়ালিউল্লাহর কেরামত যেটা আছে সত্য সুবহানাল্লাহ নবী মানে নবী জলবে সুলমানের মধ্যে মুজিজা আছে দাড়ি মুবারকের মধ্যে মুজিজা আছে হাত মুবারকের মাঝে মুজিজা আছে
নখ মুবারকের মাঝে মুজিজা আছে প্রস্রাব মুবারকের মাঝে মুজিজা আছে আল্লাহ যুগে যুগে জমিন নবীর পাঠাইছেন আমার নবীর সর্বশেষ নবী আমার নবীর পরে জমিনের কোন নবী আইছিল না আর কিয়ামত পর্যন্ত জমিনের কোন নবী আইতো না আমরা নবী সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী আমরা নবীর বাদে কোন নবী আইছিল এই নবীর আলাদা ফরমান মুজিজা দান করলা ওই কোন নবীর ফরমান মুজিজা দান করলা হযরত মুসা আলাইহিস সালামের মুজিজা আশার লাকি মুবারক আল্লাহ রাব্বুল আলামিন লাকি দান করেছেন যখন মুসা আলাইহিস সালাম জমিনের মধ্যে চলে যেতেন আল্লাহ রাব্বুল আলামিন লগে মুসা আলাইহিস সালাম লাকি আল্লাহ শাহর সুজত বানাই দিতেন সুবহানাল্লাহ এটা হলো মুজিজা আমার বুজুর্গ হযরত মুসা আলাইহিস সালাম যখন লাকি দিয়া পাথরের মধ্যে ডান্ডা মারতা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানায় ফালান ফাজারাত মিন হুসনাতা আশরাতা আইনা পাথর হইয়া 12টা লালা করিয়া জল বাইরে তো সুবহানাল্লাহ লুয়া মারতে বাড়িয়ে হাত করতে ধরে এই নবী নবী হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা আল্লাহ রাব্বুল আলামিনের মুজিজা দান করেন যখন আমরা মানুষের কবর দরজা খুলকুম বিইজনিল্লাহ ইয়া মুকে চলে তুমি আল্লাহর হুকুমে কবর থেকে বেরিয়ে ওয়ার লগে লগে এই লাম্বা মরা মানুষ জীবিত হয়ে যেতে আল্লাহ সুবহানাল্লাহ ইলা জামানো ফারাসে মৃত্যুটা হলবা এই নবী ও নবী আল্লাহ দরবারে দোয়া করছেন যে আল্লাহ আমারে জমিনের নবী না বানাইয়া যদি আখির জামানার নবী উম্মত আমারে বানাইতা তাহলে আমার জীবন সার্থক হয়ে গেল সুবহানাল্লাহ এই নবী নবী হওয়ার পরে আখির জামানার নবী উম্মতের দাবি করছে কোন কারণে ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়া হাত্তা ইয়াদখুলাহা খাতিমুল আম্বিয়া কিয়ামতের ময়দানে আমার নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে না আমার নবীর আগে কোন নবী জান্নাত পাওয়া সম্ভব হতো না ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়া সব নবীর লাগে আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছে হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া আখির জামানার নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে না কোন নবী জান্নাতে পাওয়া সম্ভব না সুবহানাল্লাহ আবার কিয়ামতের ময়দানে আখির জামানার নবী উম্মত যত সময় পর্যন্ত জান্নাতে যেতে না কোন নবী উম্মতের জান্নাতে যাওয়া সম্ভব না সুবহানাল্লাহ ইকান দুনিয়া মনে হলো একটা নামাজ কিতাব নামাজ পড়া লাগবে না নামাজ পড়া আল্লাহ জমিন আমাদের মানবকে জন্ম দিয়েছে এই জমিনে যত পানি আছে প্রত্যেক পানি একদিন বলতো সার গ্রহণ করতেই লাগে মরা লাগবে না মরা লাগবে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত পৃথিবীর মধ্যে যত পানি আছে প্রত্যেক পানি একদিন মৌতের সার গ্রহণ করতেই লাগে আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে আছি আল্লাহর হুকুম অনুযায়ী মারা যাইব আপনারা মারা যাইবেন কোন সময় মারা যাইবে কোন মানুষের সম্ভব নয় আর এগুলো মানুষের যদি চায় তাহলে মৌতের সম্মুখীন আগে আল্লাহর পক্ষ থেকে খবর হয়ে সুবহানাল্লাহ এরা খারাপ বলে এরা হক্কানি বলি আল্লাহ জানাবে এরা আল্লাহর পক্ষ থেকে খবর হয়ে সুবহানাল্লাহ এর জন্য এই জমিন আমরা আল্লাহর গোলামি করতাম মানুষ যদি জমিন মানুষ বলতে চায় তাহলে জমিন কয়েকটা জিনিস অবলম্বন করতে হবে মানুষ যদি মানুষ বলতে চায় তাহলে বন্দায় জমিন আল্লাহর গোলামি করা লাগবে আল্লাহর গোলামি করা লাগবে আল্লাহর ইবাদত করা লাগবে নামাজ পড়া লাগবে খালি নামাজ পড়ি রাখা না খুশু হুজুর সহিত বিনয়ের সহিত এই জমিনের মধ্যে নামাজ পড়া লাগবে নামাজ এবং ইবাদত বন্দা মারা যাইবা কিয়ামতের ময়দান হাশরের ময়দানে হইবা
সর্বপ্রথম আল্লাহ যে প্রশ্ন করবা সেটার নাম আল্লাহ। আমার বুঝলেন এই দুনিয়ার জমিন মানসি এক দুনিয়াতে বিদায় নিব মারা যাইব অন্ধকার কবর যাইব আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন আমার আল্লাহ ফরমান বান্দা এই জমিন আসো একদিন দুনিয়ার জমিন থেকে বিদায় নিবা কবর লইবা সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন আবার যখন কিয়ামতের ময়দানে বেরোবা আমি আল্লাহ জমিন থেকে তোমাদের হাসরের ময়দানে তুলিব মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার আল্লাহ ফরমান বান্দা বান্দি এই জমিন আমি আল্লাহ মাটি দিয়ে পয়দা করলাম আবার যখন মারা যাই ওয়া ফিহা নুঈদুকুম আমার যখন মারা যায় মাটির সঙ্গে মিশে যাইবা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার কিয়ামতের ময়দানে এই মাটির তলে আমি আল্লাহর মানুষ সবাই হাসরের ময়দানে তুলে নিয়ে সুবহানাল্লাহ। আমরা একদিন মরণ আরেকদিন কবর কোণে হাসরের ময়দানে উঠি গান বিশ্বাস আছেন সালাম কথা না দুনিয়ায় সারা শেষ হয়ে যাবে না হাসরের ময়দান দুনিয়ায় কোথাও নাই দুনিয়া কেমন অস্থায়ী আমার বুঝলেন এই দুনিয়ার জমিন অস্থায়ী প্রত্যেক আমার জমিন অস্থায়ী যে জমিনের মধ্যে আছে সেই জমিনটা অস্থায়ী অস্থায়ী কোন কারণে আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবে জমিনটা বলে কুল্লু মান عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবে আসমান জমিন কোন জিনিস থাকবে না একমাত্র যাইতে হবে ওয়াইবা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আমাদের মালিক আমাদের খালিক আল্লাহ আমার হাকিম তাআলা সুবহানাহু এর কারণে এই জমিনও আমরা কিতাব করতাম আল্লাহর বিধান করতাম বন্দায় নামাজ পড়িতে হইলে বিনয়ের সঙ্গে কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে সর্বপ্রথম যা প্রশ্ন হইব সেটার নাম হলো আসসালাত সালাতু আলাইহি সালাতু আলাইহি সাল্লাম কয়টা সাইট্টা মায়না এর মধ্যে একটা নাম হইল নামাজ। আল্লাহ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনি আমার আল্লাহর নামাজের প্রশ্ন করবা এর কারণে বান্দা জমিনের মধ্যে নামাজ পড়ে যায় আমার নবী ফরমায় আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ হইল জান্নাতুল সাবি নামাজ হইল জান্নাতুল সাবি আর নামাজের সাথে কি নামাজের সাবি হইল জমিনের মধ্যে পাক পবিত্রতা বন্ধুরা খাবার নামাজ পড়ে খাবার না এর আগে জমিনের মধ্যে তুমি পাক পবিত্রতা অর্জন করতে লাগো এর খাবার আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলা সালাতি ফাগসিলু ফাগসিলু wujuhakum ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين বিশ্বাসী বান্দা বান্দি এই জমিনের মধ্যে কি করে যাকুম তুমি ইলা সালাত বান্দা যখন জমিনে নামাজের আদা করবা বন্দা তোমাকে জমিনের মধ্যে সুন্দরভাবে বলতে পারবা أرسلوا وجوهكم وأيديكم إلى المرافق বন্দারে এই জমিনের মধ্যে তুমি চেহারা সুন্দরভাবে বলতে পারো তোমার যে দুইটা হাত আছে এই হাতের হামি পর্যন্ত ভালোভাবে বলতে পারবা তুমি যখন জমিনের মধ্যে নজর করবা
সর যেটা আছে মাথা যেটা আছে এই মাথার জমিনের মধ্যে ভালো মানুষের করে وأرجلكم إلى الكعبين আর জমিনের মধ্যে তোমার তখন পর্যন্ত মানবিত হইলা এইভাবে শুধু হবে না আমার নবী বলেন যখন জমিনের মধ্যে নামাজ ইরাদা করবা তোমার শরীর তুমি জমিনের পাক পবিত্র হবা যে খাবার থাকা জমিনের মধ্যে এই খাবার জমিনের মধ্যে পাক পবিত্র হবা বন্দা যে জায়গার মধ্যে নামাজ পড়িবা সেই জায়গাটা পাক পবিত্র জায়গা সে হইলা এর কারণে কিয়ামতের ময়দানে আমার জানাবা ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন কিয়ামতের ময়দানে সমস্ত মুমিনরা আল্লাহ জানাবা গুনাহগার খোদ আর ইমানদার মুমিন মুসলমান নামাজ পড়ে ফয়সালা যা ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন ও বেঈমান গুনাহগার তুমি জান নামাজ মানুষের ফয়সালা যা এই জমিনে নামাজ পড়া লাগবে নমাজ এমন একটা ইবাদত নমাজ হলে মানুষ জান্নাতে যাবে সুবহানাল্লাহ মানুষ যদি মানুষ বলতে চায় তাহলে মা বাবার খিদমত মা বাবার সেবা করতে হবে সুবহানাল্লাহ পরে হচ্ছে মানে আমানতে খেয়াল করতাম না ভাইয়ের ভাই হক আদায় করতাম ভাইয়ের বোনের হক আদায় করতাম এই জমিন এতিম মিসকিন যারা হয় গরিব অসহায় নিরীহ মানুষের সাইতে সহযোগিতা করতাম তার নাম হলো মদিনা কথাটা ঠিক না মানুষের লোক ভালো ব্যবহার করতাম এর জন্য আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কিরকম ছিল নবী ব্যবহার কিনা আল্লাহর হাবিবের চরিত্র আল্লাহর হাবিবের ব্যবহার আল্লাহর হাবিবের আখলাক কিনা আমাদের মজার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানালেন সুবহান আল্লাহ আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কিরকম ছিল আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান কানা খুলুকুল কুরআন আমার নবীর চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ ফরমান সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা আই আমার ব্যবহার শরীর অন্যান্য দুই নম্বরই মানুষের জমিনে মুসলমানের মাঝে থাকা আমার জবান দিয়ে জমিনে কোনো মানুষকে আমি কষ্ট দিতাম না ওটা আমার মুমিনের পরিচয় আমার মুমিনের রাসূলুল্লাহ ফরমান মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না যে জমিন তার বয়স কোনো ছোট যারা আছে এরা মায়া করেন না রহম করেন না আদর করেন না ওয়ালাম ইউক্কির কাবীরানা জানতাম বয়স কোনো বড় যারা সম্মান করেন না তাজিম করেন না আমার নবী ফরমান ফালাইসা মিন্না এই মানুষ আমার উম্মতের মাঝে অন্তর্ভুক্ত না তাহলে বোঝা গেল হরুরি আমি মায়া করতাম আমার বয়সে হরু যারা এরা আমি মায়া করতাম না আর বয়সে বড় যারা এরা আমি সম্মান দিতাম তাজিম দিতাম আই আমার বড় ভাই সমতুল্য হইলে তাহলে আমি বড় ভাই সমান দাম দেওয়া লাগবে না আটিয়া গেলে দোকানে যদি কেন বলতা হয় এই দাঁড়িয়ে আমি দিতাম না ওটার নাম আদো ওটার নাম আদো আমার বাবার সমান মানুষ এরা লোকে আমি চলাফেরা করতাম না কারণে আমার বাবার সমতুল্য আমি আমার দাদার দাম দিতাম না ওটার নাম হইল ব্যবহার আল্লাহর হাবিবের চরিত্র আখলাক কিনা আসলো নবী যে জমিন দিন ইসলাম প্রচার করছেন খলিফার দাওয়াত দিয়েছেন কোন মানুষের মারিয়া করতে হয়েছে না বান্দিয়া নয় তলোয়ারের মাধ্যমে নয় নবীর ব্যবহার
চরিত্র আখলাক দেখে মানুষের প্রেম হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর চরিত্র কিরকম? এমনি মসজিদের নববীর মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। এমন সময় দেখা যায় একজন ইহুদি যুবক আল্লাহর হাবিবের সামনে মসজিদের নববীর মধ্যে প্রস্রাব করিয়া বেরিয়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পবিত্র জায়গা ইবাদত জমিন পবিত্র হয়ে যায়, আপনি যদি পারমিশন দিতে তাহলে দেরি নেই। রাসূলুল্লাহ বলেন, আবু বকর জমিনের মাঝে সফর করলাম। হযরত ওমর ফারুক বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি পারমিশন দেন তাহলে জমিনের মধ্যে আমি তার ওমর ইলাহি ফরমান করো, আমার নবী ফরমান, ওমর কি ফরমান করো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনা শরীফের রাস্তায় হাঁটছিলেন, শয়তান 40 দিন পর্যন্ত এই রাস্তার দ্বার লইতে না পারেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর ও পরিমাণ করো যে রাস্তা পায় হাঁটিয়ে যেতা, শয়তান 40 দিন পর্যন্ত এই রাস্তার দ্বারে দিয়ে চলে। সুবহানাল্লাহ, শুকরিয়া আল্লাহ দরবার। আমরা যাওয়া যাই আগে করে কয়েক হাজার শয়তান আমার সিকিউরিটি হিসেবে থাকে। এর কারণে বাইরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সওয়াল করিলেন, বলছিলেন সেই যুবক আপনার চলে যায়। আল্লাহর হাবিব মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন, হে যুবক আমার নিকটে এসো, আমার নিকটে এসো। সেই যুবক রাসূলুল্লাহর নিকটে এলো, আওয়াজ করে রাসূলুল্লাহ ফরমান, হে যুবক, তুমি যে জায়গার মধ্যে প্রস্রাব করলে জায়গাটা পরিচয় হয়েছে, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গা? বলে সেটা হলো আমাদের পবিত্র জায়গা, পবিত্র স্থান। আল্লাহর বান্দা জানালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো বুঝতে পারলাম না। আল্লাহর হাবিব বললেন, হে যুবক, তুমি যাও আর জীবনে ইলা জায়গার মধ্যে কোনোদিন প্রস্রাব করবে না। যাও গিয়া মারছেন কতক্ষণ আবার চিন্তা করলি, আমি তো বহু বড় রাত বড় ভুল করে গেছি। আমার কোনো রাত আল্লাহ হয়ে যেতাম মোহাম্মদ মাঠে দিলাম, এর বাদে আবার ডাক দিলাম, আর এত সুন্দর করে মাঠে হয়ে যাও গিয়া আর এই জায়গা হয়ে গেছে। আল্লাহ বান্দা শান্তি এক তসল্লি এক হঠাৎ মনে মধ্যে করে এই সত্য নবী আখেরি জামানার নবী, আর এই নবীর ধর্ম যেটা সেটা হলো সত্য ধর্ম। আমি এত বড় ভুল করার বলে আমি করে মানতে ওমরের খন্ডের নেতা মুহাম্মদ মানতে দিছিল না, আমি আর দেরি করতাম না। আল্লাহর হাবিবের সামনে নিবেদন করলাম, রাসূলুল্লাহ আর দেরি হইল না, আমার কলিমা পড়ে মুসলমান বানালেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একমাত্র ব্যবহার করবেন। আজ আমি কোন শুনাইছি, আমি বলতাম না আল্লাহ মোবাইল আছে বাই হিসাবে বাই হইতাম, বাইশা হইতাম, জেলাটা হালা গেল দেখিতেন। কারণ ব্যবহারে ভদ্রতার পরিচয়, ব্যবহারে ভদ্রতার পরিচয়। এক মানুষ বাজারে গেছিলাম খরচ করা গ্যাদার সঙ্গে হারিয়ে গেছে মানুষের সাগরিয়া গেছেন নানা হঠাৎ আনা তোলা গিয়া হয়েছে নাকাটি করে খানা হাঁটে কত ব্যস্ত থাকে সাগরে পয়লা তো হাঁটে কত জায়গা দিয়েছিল নাকাটি করে খানা হাঁটে কত ব্যস্ত তোর সাগরে উঠে ওই মহিলা গেছে উৎখাটা করে উৎখাটা 3 লাখ টাকা ব্যস্ত মানুষ সাগরে লাইসেন্স আটা 3 লাখ কিনে দাঁড়া এবারে দাম সময় 1 লাখ টাকা হয়ে সারা বড় ফ্যামিলি আপনার লাইন ওয়াজে ওয়াজে বেরিয়ে গেছেন দিয়া যেন আসলে বাকি এলাম এরা বলছে আমি আর সবজি মাদানি নাই এনে বলে দা কাহুর বাজার লাইন রাখি 3 লাখ টাকা
যে কি লাভ আছে আমি তো লাভ হবে না না আর দেখো আমি বলি আর এখন সন্তান বলা ব্যবহারে ভদ্রতার পরিচয় মাত বুঝা যায় কোনো হরকত সরকার দিয়ে আঁকে একটা জিকাই গেলাম ই সাবাল ভালো বলে ইনুসর ভালো বলে ইনুসর ভালো তো ভালো ওদিকে হরকত পরিচয় আছে বুঝছেন আর আউরি কোনো বেগর হরকত তারা জিকাই বাইরে ভালো কথা নো বাড়ি সব না না নো সে তো ঠিক আছে সবই না জানা ভালো এই গাঁও থেকে কাটলে বাজারে আমি উদাহরণ দিলাম ও অন্য মানুষের কানে লগে লইয়া আয়া আল্লাহর বান্দা কইছে ওগো ফুলমতি গর রসমতি কত ব্যস্ত তোমার সাগরে মাতবুজা দরকার উঠে আল্লাহর বান্দা কইছে বালা মানুষের বালা বলি এমনে না বুদ্ধি না এখন বুঝছেন বালা মানুষের বালা বলি এমনে না বুদ্ধি না এর কারণে আজ জমিন মানুষের লগে বালা ব্যবহার করতে মানুষের লগে বালা ব্যবহার করতাম এখন জমিন ফিতনা আরম্ভ হয়েছে মোবাইল খালি ফিতনা ইজা হাদ্দাসা কাযাবা মাত মাতিব মিছা মাতিব এই মানুষটা মুনাফিক আল্লাহ আছে ওইজা তুমিনা খানা আমানত যে মানুষ খেয়ানত করব তার মাঝে মুনাফিক আল্লাহ আছে ওইজা ওয়াদা আখলাফা যে ওয়াদা জায়গা পাবে না তার মতো মুনাফিক জমিনের মধ্যে না এর কারণে আমি দেখছি পিছনে আমার দুইবার লোক খায় ইনো যদি আমি নয়টি ধরে যাই তখন আমি জব দেওয়া যাই তাহলে জলেতে এক জায়গা যাবে জলেতে এক জায়গা যাবে আই আমি কোনো মানুষের জানে হয় বলে খারাপ দিদিবা ডাইলে শেষ বস্তু কত সুন্দর করে দাওয়াত দিয়ে মোলারে আগে যেটাই বা লোকাল মাছ চাইবানি না কোথা খাইবা ওয়াহাজার ওয়াদাউল্লাহ দান দিতে বুঝাইছে ওয়াহাজার ওয়াদাউল্লাহ বিদায় দিতে মানুষ উঠে এটা ওই পরিমাণ ভাত মানুষ আমার কাছে ফোন আইছে ভাই যে 2021 বাংলাদেশত মৌলানা জাহিদুল ইসলাম ফারুকী একজন ওয়াজ করতে গেল কেন রে বলাইয়া নিয়ে বাদরদুল বিয়ানে বাত দিন না কুনতা না বিশাল না ওয়াজ বলেছে আচ্ছা বসাই ওয়াজ বলেছে এই হইলো না আমরা দিখাই করে মাথা না মাঝে মাঝে মনে করিয়া ও এখন না খোদা বলা বিদায় দিছে ও জায়গা আল্লাহ বায়া বলছেন তুমি আইস আইছি ভালো কথা করো আইয়া দোয়া কয়লা তারা জায়গার নাম বলছিলাম না কারণ দুঃখে মাথাছি অত দলই গাড়ি খানিয়া গেছে এর বাদে তারা যখন পেয়েছেন আর দুই দাওয়াত আইছে আমার বাড়িতে 17 তারিখে করতাই বুঝে হুজুর গীত হইছে ও বিয়া চাপ দিছে তোমরা ভাত ব্যবহার করা ই আলিমে দাওয়াত পাস করা কোন আলিমে বাইতা না ও এরিয়া চাপ দেওয়ার কারণে জান বাঁচাইবার লাগে আমার উপর মিথ্যা অপপ্রচার চালাইছে খোদার কসম আমি 9:26 গেছি 10:14 আমি তারা গাড়ি চালিয়ে আমার লাগে লক্ষ্মীপুর জাকির হোসেন ভাই জীবন সাথী করে আল্লাহ বন্ধন লাগে এর কারণে আজ মানুষের মধ্যে ব্যবহার পালা করা লাগে ঠিক না ব্যবহারে বক্রতার পরিচয় আজ আমার টাইম এলো 11টার সময় আমি 5 মিনিট আগে আজ আসি দিলেও করছি প্রশ্ন করছি আমার বাধা প্রশ্ন তোরা বাধা আমি বেশি হইবে আর আজ আমার বাধা আওয়াজ না আজ বাধা আমার আওয়াজ নাই সুন্দর দরকার না বাস কথা বলে আমি বাধা দিতে না কারণ ভাই তাই বাধা নাই আমাদের কোনো আওয়াজ নাই এখন হজর নামাজ পড়লে তুমি বাধা দেই কোনো বেলা নাই কারণ ভাই তাই সুন্দর আওয়াজ নাই ওয়াজ কথা আবার বললাম যে 12:30 ঘন্টা একটা ছুটি কারণ আমি চাইলে গুরুত্ব দেই কিছু মানে আমার খারাপ পাই না এর বাইরে এর কারণে আমার অনুরোধ আপনারা গুসা করবেন আমি আমার মাঝে তো গুসা নাই কোনটা নাই আমি টাইমের গুরুত্ব দিতে কোনো জায়গা আমি ফেলাই যাই বুঝছেন কারণ পিছনে ওয়াজ থাকলে আমি জায়গা সারিয়ে নিতে আর তাকালে তে হাত তোলা সম্ভব নয় ওয়াজ করা যাবে কারণ আপনারা যদি আমরা দাওয়াত দেন না আমরা ওয়াজ করতাম ভালো আপনারা যদি দাওয়াত দেন না বাড়ি বইলে ওয়াজ হবে না দিন ইসলাম প্রচারিত এর কারণে আলিমপুর এলাকার দাওয়াত দিবা আনবা ওলি আল্লাহ ফলানবা এরা দোয়া করবা আল্লাহ রহমত আর বরকত নাযিল হবে সুবহানাল্লাহ এই জমিনের মধ্যে আমার চরিত্র আমার ব্যবহার জমিনের মধ্যে আমি ঠিক করতে রাখবো যে মানুষের জমিনের ব্যবহার ভালো আছে চরিত্র ভালো আছে আল্লাহর বান্দার লাগি সারা দুনিয়া ভালো যায় কোনো বড়াই এর কারণে আমার বলবেন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলবেন আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন আমি আল্লাহ দুইটা জিনিস পয়দা করলাম, আমি জমিনের মধ্যে দুইটা জিনিস বানাইলাম, একটা নাম হলো মওত আর দুনিয়ার নাম হলো হায়াত। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। একমাত্র আমি আল্লাহ জমিনের মধ্যে মানুষের বালা বেড়া পরীক্ষা করার জন্য সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে মরণ করা বন্দা যদি জমিনে মরণ করা আল্লাহ তোমার দুনিয়ার জীবন করা বানাইবা। মরণ খারাপ আল্লাহ হাবিব আলাইহিস সালাম ফরমায় ও জিনিসে মরণ খারাপ হয় মুত হয় যে জিনিসে দুনিয়ার মায়া মা বাবার মায়া বিবি বাচ্চার মায়া সারা যে জিনিসের ধ্বংস করে যায় সেই জিনিসের নাম হলো মওত। হাদিসে বর্ণিত আল্লাহ হাবিব আলাইহিস সালাম হোসেন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ কারা? ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে আকলমান মানুষ কারা হইলা? রাসূলুল্লাহ ফরমায় আমার সাহাবায়ে তোমরা জানো না এই জমিনের মধ্যে ও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান, ও মানুষ হইল সবচাইতে আকলমান যে মানুষের বেশি বেশি করে মরণ স্মরণ করে আর দেখুন মরণ বেশি বেশি করে ও মানুষ হইল যেমন বুদ্ধিমান হওয়া। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জন যে মানুষের জমিনের মধ্যে মরণ করায় আল্লাহর বান্দা বান্দি জমিনের কোনো সময় নামাজ ছাড়তো নাই, আর যে বান্দা জমিনের মধ্যে মরণ করায় আল্লাহর বান্দা বান্দি জমিনের কোনো সময় নামাজ চালায়, যে বান্দা জমিনের মধ্যে মরণ করায় আল্লাহর বান্দা কোনো সময় খাইতো নাই, আর যে বান্দা জমিনের মধ্যে মরণ করায় আল্লাহর বান্দা মানুষের আমানতের জন্য খেয়ানত করতো নাই। জমিনের বালা ব্যবহার করবো এই বালা ব্যবহারের কারণে আল্লাহ বান্দার দিলে জানার জীবন দুর্গা হয়ে যাবে। রাসূলুল্লাহ ফরমায় তুহফাতুল মুমিনিল মাউত ঈমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণ যেটা সেই মরণ হলো তওবার ব্যবহার হয়। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين إلى آخر الآية। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দির হক এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করলাম ওয়াবুদুল্লাহ আমি আল্লাহর ইবাদত হলো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার নবী জমিনে কোনো জিনিস শরীক করিও না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর দুই নম্বরে এই জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। বাইরে দিওয়ান আওলাদের জন্য মা বাবার দোয়া করে যায়, মা বাবার জমিল আওলাদের জন্য যে দোয়া করে যায় আমার আল্লাহ মা বাবার দোয়ার কোনো সময় বের হবে না। সুবহানাল্লাহ। ونخر ما زمن الرسول ونخر ما زمن الله ونخر بابا زمن الرسول ونخر بابا زمن الله যাদের মা বাবা জমিন রাসূলের খেদমত করো সেটা হয়ে যাও। আর যাদের মা বাবা জমিন অন্ধকার কবরে ঘুমাইছো আপনার দায়িত্ব হলো মা বাবার জন্য জমিনে দোয়া করতে হয়, মা বাবার জিয়ারত করা লাগবে, মা বাবার জন্য সদকা খয়রাত করা লাগবে। আল্লাহ হাবিব ফরমান এই জমিনের মধ্যে যদি কোনো মানুষে হায়াত বাড়াতে চায় আর রিজিকের মধ্যে যদি বরকত বাড়াতে চায় তাহলে জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করে যাও। এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজিক বরকত বাড়াবে। সুবহানাল্লাহ। জিরা বলো সুবহানাল্লাহ। কষ্ট হবে না নিচে অবস্থা লইয়া অবস্থা দেখে নিলাম তোরা দোয়া করি আমি না তো এই আইদার নাই সাথে না ভালো হইছে মাল নাই না এটা চলো বাড়িতে ভালো লাগে ঠিক আছে। আল্লাহ এরপরে আমার ভাই
وبذي القربى واليتامى والمساكين আমার আল্লাহ বন্ধু বান্ধবীরে তোমার পরিবারের মধ্যে রিশতাদারের মধ্যে যারা আছে তাদের সঙ্গে জমিনের থেকে সুদ ব্যবহার করে আসা আর জমিনের মধ্যে এতিম মিসকিন যারা আছে এই এতিম মিসকিনের লোকে জমিন ভালো ব্যবহার করে আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় খায়রু বাইতিল ফিল মুসলিমিনা বাইতুন ফিহি يتيم يحسن إليه وشر بيت في المسلمين بيت فيه يتيم يساء إليه رسول الله فرمائے পৃথিবীর মধ্যে ওই ঘরের সবচেয়ে উত্তম ঘর কোন ঘর খায়রু বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফিহি ইয়াতীম যে ঘরের মধ্যে ইয়াতীম আছে ওই ঘরের জন্য ভালো কিভাবে ভালো ইহসানু ইলাইহি ইয়াতীমের লোকে মানুষের জন্য ভালো ব্যবহার হয় ইয়াতীমের লোকে জন্য মানুষের কিতাব সুদ ব্যবহার হয় আর জমিনের মধ্যে ওই ঘরগুলো সবচাইতে বাজে ঘর যে ঘরের মধ্যে ইয়াতীম আছে ইয়াতীমের লোকে জন্য ভালো ব্যবহার হয় না দুর্ব্যবহার করা হয় এই ঘরের মতন বাজে ঘর পৃথিবীর মধ্যে এর কারণে বাইরে জওয়ান ওলা করে জমিন ওলা করে বাবা সুদওয়ালা যে মানুষের বাবা জমিন নাই ও মানুষের নাম এতিম এতিম মানে যার বাবা জমিন নাই তার নাম এতিম আল্লাহ রাব্বুল ফরমায় আমার সাহাবায়ে কেরাম আমার উম্মত হল তুমি যখন জমিন কোন এতিম বাইতের জমিন পাইবাই এই এতিম বাচ্চা মাথার মধ্যে এইভাবে হাতটা রাখিও কোন কারণে মন্দা জমিন তার মাথার উপরে হাত রাখবাই তোমার হাতের নিচে যে পরিমাণ নামাইব একা কাল মরে বদলা আল্লাহ তোমার নামে আমার তালে বিদান হবে সুবহানাল্লাহ ইখরামার বদলা ইখতার নাকি আল্লাহ দান করবা আল্লাহ হাবিব ফরমায় তুমি জানে তুমি এতিমের ভাই না হয় কোন কারণে যদি কোনো মানুষ তোমার লাগে ভালো ব্যবহার করে এই মানুষের জমিনে ভালো ব্যবহার করে কোন কারণে আল্লাহর হাবিব ফরমায় এই জমিনে আমি রাসূলুল্লাহ জমিনে এতিম ছিলাম আমার মত এতিম এই জমিনে আর হয়েছিলাম আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রবিউল আউয়াল 12 তারিখ জমিনের মধ্যে আগমন করেছেন আল্লাহর হাবিব জমিনে 6 মাস আগে আল্লাহ হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে বিদায় নবীজি জমিনে 6 মাস আগে তার বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন থেকে বিদায় হয়েছে আর মুসলমান ইয়া রাসূল সুতরাং বাবা জমিন থেকে বিদায় নেই মা জমিন থেকে বিদায় নেই ইয়া রাসূল সাল্লাল্লাহু 5 মাসের সময় 6 মাসের সময় 1 বছরের সময় 2 বছরের সময় বাবা জমিন থেকে মারা যায় এই জাদু যখন জমিনের মধ্যে গরম হয় ওই বন্ধু বান্ধবে বাবা খুলে যখন জমিনে ডাক দেয় আল্লাহ জমিনের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বালায় আমার বাবার জমিনে দেখলাম না আমার বাবার জীবনে কোনোদিন দেখলাম না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা বন্ধু বান্ধবের খেলাধুলা সকালে যাইতা বিকালে ঘুরে যাইতা সকালে যাইতা বিকালে ঘুরে যাইতা একদিনের ঘটনা হইল আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম খান্দি খান্দি হুজরা মুবারক দিকে রওনা দিছয় মা রাদিয়াল্লাহু তাআলা ভাই যখন নবীদের কন্দন শোনা হয় দৌড়াইয়া বাইরেছয় আমার জাদুর বাবা জমিন নাই আমার জাদুর মানে জমিন মানুষ মারছয় আবু জেহেল উতবা সাইবা আমার জাদুর মারবা হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া নবীর সামনে যায় এইভাবে যখন করিয়া বলানো জাদুনি মুহাম্মদ তোমার জমিনে কোনো মানুষ মারছয় তোমার জমিনে কোনো মানুষ গালি গালাজ করে না রাসূলুল্লাহ ফরমায় মা গো আমার জমিনে কোনো মানুষ বলছিল না আমার কোনো মানুষের জমিনের মধ্যে গালি গালাজ বলছিল না হযরত আমেনা ফরমায় ও বাবা মুহাম্মদ যদি
জমিনে কোনো মানুষের মানুষ না, কোনো মানুষের গালিগালাজ করে না, তাহলে বাবা রে তুমি জমিনে কোন কারণে জমিনে খান্দা আবার হয়ে না। রাসূলুল্লাহ ফরমায় মা গো আমিনা, আমার মনের দুঃখ আমার বন্ধু বান্ধব যারা আছে সারা যখন বিকাল সারা বাবা বলায় সারা গঙ্গে করিয়া কান্দ করি জাদুনি হরিয়া যায় আসে তো দিন আমার বাবার আমি জমিনে পেলাম না, আমার বাবা হই আমার বাবার খবরটা হইলাম। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন মুহাম্মদ তুমি জমিন সবর করো, ধৈর্য ধারণ করে নাও, তোমার বাবা জমিন নাই দুনিয়াতে বিদায় হইছে। ও বাবা মুহাম্মদ তুমি জমিন আমার 6 মাস আগে তোমার বাবা দুনিয়াতে আল্লাহর হুকুমে চলে যায়। রাসূলুল্লাহ ফরমায় মা গো আমিনা, আমার বাবার কবর হলো আমার ঘরে চলো। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম আর নবী হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নবী আসলেন হযরত উম্মে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনজন হাদিস সিরাতে ফাতিমুল আম্বিয়া সিরাতে মুস্তাফা কিতাবের মধ্যে ঘটনা রাস্তার মধ্যে একটা লাগা সেই জায়গার নাম হলো মুকামে আবওয়া। এই মুকামে আবওয়া যাওয়ার পরে আল্লাহর হাবিব আলাইহিস সালাম হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আল্লাহর হাবিবের জানের মধ্যে আমিনা মাতা বাবার হয় আল্লাহর হাবিবের গায় আল্লাহর হাবিবের আমিনার গায়। ওই সময় দেখা যায় হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্দন আরম্ভ হয়ে যায়। রাসূলুল্লাহ ফরমান মা গো আমিনা কোন কারণে আমার ভাইয়া কান্দিতেছ? হযরত আমিনা ফরমাইল জাদানি আমি কোন কারণে কান্দিয়া তোমার বাবা জমিনে নাই, আমি জমিনে বেমার পড়ছি, হয়তো আমি জমিন ধরে মারা যাইব। ও বাবা মুহাম্মদ যদি আমি মারা যাই আমি তোমার আল্লাহর নামে বিদায় নিলাম। ও বেমার পড়ে আমার নবীর উম্মত জমিন ধরে বিদায় নেই। আল্লাহর হাবিবের সর্বস্ব বয়স হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিদায় নিয়েছেন। আল্লাহর হাবিবের দাদা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জমিনের নবীজির দাদা হযরত সদা সর্বদা আল্লাহর হাবিবের খেদমত করিয়া যায়। আল্লাহর হাবিবের যখন 8 বছর 2 মাস 10 দিনের সময় হয়েছে, কোন সময় দেখা যায় হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায়। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা যখন মারা যায় আল্লাহর হাবিব চতুর্দিকে ঘুরে আর দাদার ভাইসাইনের জমিনে বন্ধু জাদ্দি 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 আমার মা জমিনে নাই, বাবা জমিনে নাই, যে দাদার জমিনে লালন পালন করতা আই আমার দাদা জমিনে নাই, জমিন থেকে বিদায় হইছে। আল্লাহর হাবিব জমিনেতে এর হালে বাইরে জোয়ান অনেক বাড়ির মধ্যে 3 বাচ্চাকে জমিন আসলে চললেন বলে ভাই জমিন মারা যায়, ভাই মারা যাওয়ার পরে আপনার বাতিজা বাতিজি জায়গাটা হইলা জমিনেতে আপনার দায়িত্ব হইল আপনি বাজারে ভাই আপনার সন্তানাদের জন্য মিঠাই আনবেন, বিস্কুট আনবেন, তাদের জন্য ভালো ফুল কারণে ইতাই তোমার হাজবেন্ড ছেলে বলবা আই আমার বাবা জমিন নাই, যদি আমার বাবা জমিন রইতা তাহলে বড় খোলা বাজারে তুমি বিলাতি করে আনিয়ে দিলাম। তারা হাত বাড়ছে পরিবার চলে ভগবান তোমার আমাদের দেওয়া লাগে তোমার এতিম বাতিজা বাতিজি যারা শুনে পড়ে হাত দিয়ে দিয়ে কোন কারণে এটা জমিন পাইবা কুসুলিবা এটা দেওয়া ফরমায় আল্লাহ আমার বাবা জমিন নাই, আমার চাষা বড় খোলা বাজারে বসলা আমার চাষা আমার জন্য খবরান চল আল্লাহ আমার চাষা হায়াত বলে বাড়াইবে। এতিম হরতায় ঈদের দিন জমির বছর ওই দিন বাবার কদর কোন সময় বুঝতে পারে না। যখন ঈদের দিন হয় ঈদের আগে চলে সন্তানাদের মার কাছে কান্দ মা ঈদের দিন আই যা বাবা জমিন নাই, আবার ঈদের খবর আনিয়া দিবা। দাদা বড় খোলা যায়, দাদা বড় খোলা
চলে নাতি দোষের খবর নয় চাচা শিলচর যায় বিশাল চলে খবর নয় নানা খবর দেন নানি খবর দেন মামায় জন্য খবর নিয়ে দেয় বলতে 2 দিন আগে 3 দিন আগে সুন্দর দামি খবর নিয়ে দেন দিবে কোন কারণে আমার ভাই জমিন নাই আমার ভাইরা না বুঝবেন মধ্যে ইতাই জমিন খাম দিবা আমার ভাই খবরের মধ্যে বেজার হইবা এর কারণে ফুল জানিয়ে দে আই যদি বাইরে হেরতা জমিনে প্রশ্ন হয় আমার ভাই খবরের মধ্যে শান্তি হইবা যখন ঈদের দিন আইব সন্তানের সারা খবর হাতের মধ্যে রইব নানার খবর দেখবো দাদার খবর দেখবো মামার কাপড় দেখবো শাশুর কাপড় সরের কাপড় সন্তান লাগব কাপড় আইসাইবার জমিন খান দিব হাই দিদি আমার দাদা জমিন খাবার দিছে মামায় খাবার দিছে আমার শাশুড়ি দিলে আপু জমিন খাবার দিছে আমার বাবা জমিন নাই যদি আমার বাবা জমিন হইতা আমার বাবা আরো সুন্দর খাবার নিয়ে দিল এর কারণে বাইরে জমাই যদি শুধু মানে তোমার বাবা মা জমিন ধরে মারা যায় তোমার দায়িত্ব হইল রে এই জমিনের মধ্যে তোমার মা বাবার জন্য জিয়ারত করতে হয় যখন ঈদের দিন সন্তান জমিনের ঘুমায় না রাত 3টার সময় 2টার সময় জাগরণ উঠো উঠিয়ে তাহাজ্জুদের নামাজ পড়িয়া কবরস্থানে সন্তান যায় ঈদের আগরা মার কবর দাও বাবার কবর দাও সন্তান যায় ফজরের নামাজ পড়িয়া কবরস্থানে মানুষ যায় সারা জায়গার মাইয়িতের সামনে বাবার কবরের দ্বারায় মার কবরের দ্বারা যায় পড়াশোনা করিয়া আর তুমি আল্লাহ দরবার দিয়া করিলে আল্লাহ আমার বাবা জমিন নাই মা জমিন নাই আয় আল্লাহ ইদার দিলে শুনে বেরিয়ে দেওয়া বললা আমার মা বাবার কবর জন্মতের বাগান বানাইবে আমার বুজুর্গ আমার ফরমাই ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি সালাম হে পৃথিবীর মানব মণ্ডলী গো তোমরা জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে জমিনে হুসনে সুলুক করিলা মা বাবার খেদমত করলে আল্লাহ জমিনে হায়াত বাড়াই দিবা আল্লাহ জমিনে রিজক বরকত বাড়াই দিবা ভালো করে আসাও নজরাতুল মাকারিস কিতাব ঘটনা হযরত সুলাইমান আলাইহিস সালাম হঠাৎ একদিন জানাইলো নবী সুলাইমান তুমি সাগরের নিকটে যাও সাগরের নিকটে যাইবা এমন আজীব আজীব ঘটনা দেখি আইবা সাগর দরজা গেলে আজীব আজীব ঘটনা দেখবা সুলাইমান আলাইহিস সালাম তার খাদিম হইয়া গেছে নদীর দ্বারা গেল কোনটা দেখা যায় না বলে বললাম কিথা দেখা এই খেলার নাম নবী সুলাইমান এই শুধু নবী রে ভাই আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সাজানো বাসা বানাইলা এর মধ্যে 2 জন হইল মুসলমান আর 2 জন হইল মুসলমান মুসলমান 2 জনের মাঝে একজনের নাম হইল হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ জমিন বাতাসের নবী বানাইছিল রে বাতাসের নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের ক্ষমতা নিয়ে যেতে দান ঘোষণা যে জায়গার মধ্যে মানুষ হাঁটিয়া যাইতে 2 মাসের সময় লাগতো হযরত সুলাইমান আলাইহিস সালাম আবার হুকুম করিয়া সকালে যাইতা বিকালে বেরিয়ে যাইতা সুবহানাল্লাহ এর কারণে কোটি কোটি হরতায় জমিনের মধ্যে কোনো সময় বেঁচে গাইতে লাগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরুল জামান যাহার দয়ায় কৃপায় আমরা সবাই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরি জামান যাহার দয়ায় কৃপায় আমরা সবাই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান রেজিয়া মমতা ছিলেন মুরদাবান
আগ্রাত তাজমহল যার আগ্রাত তাজমহল যার জ্বলন্ত প্রমাণ আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আরে শাহতগীর বাদশাহ ছিলেন হযরত সুলাইমান আরে শাহতগীর বাদশাহ ছিলেন হযরত সুলাইমান আমার ঘরে ভ্রমণ করলেন আমার জুড়ে ভ্রমণ করলেন সারাটি জাহান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান হাওয়ার হাওয়ার গাড়ি হাওয়ায় চলে তেলের গাড়ি তেলে আরে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে তেলের গাড়ি তেলে আরে বিনা তেলে সালাইন গাড়ি বিনা তেলে সালাইন গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরি জামান যাহার দয়ায় কৃপায় আমরা সবাই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান এর জন্য আমার বুজুর্গান হযরত সুলাইমান আলাইহিস সালাম জানালেন নবী সুলাইমান তুমি সাগর নিকটে যাও এমন আজীব আজীব ঘটনা তুমি দেখবাই লম্বা তোমার সংখ্যা বয়ান হযরত সুলাইমান আলাইহিস সালামে খাদিজা জামিলের দুধ দেওয়ার আগে নিচে যায় সাগরের নিচে গিয়ে দেখেন গম্বুজ বিশিষ্ট একটা ঘর আছে এত সুন্দর ঘরের মধ্যে একটা দরজা একটা দরজা গ্লাসের একটা দরজা সাইরটা দরজা খোলা ঘরের ভিতরে একজন যুবক আল্লাহর বান্দার ঘরের ভিতরে কোনো হানি হয় না হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন যুবক তুমি তো নিশান শহীদ আল্লাহর ইবাদত বিনা ফরমায় আল্লাহর বান্দা বানালো নবী সুলাইমান এই জায়গার মধ্যে আমার মন খামিল আমার মা বাবা জমিন দুর্বল আসলাম আমার জমিন দুর্বল আসলাম আমার মা বাবার খেদমত আমি করলাম আমার মা জমিন দুর্বল আসলাম 8 বছর আমার মারে গঙ্গি তুইয়া দৌড়াইলাম আমার বাবার জমিনের মধ্যে দৌড়ে আসলাম আমি জানি খাই আমার মারে খাওয়াইলাম আমি জানি খাই আমার বাবারে খাওয়াইলাম আমার মার খেদমত করলাম বাবার খেদমত করলাম আমার মার যখন মরণের সময় এলো ওই সময় আল্লাহ দরবার দোয়া করছিলেন আল্লাহ আমি মায়ের দোয়া করিয়া আমার জাতীয় যদি জীবনে তো কষ্ট করবেন দোয়া আমি মায়ের দোয়া করিয়া আমার জাতীয় হায়াত আপনি লম্বা করিয়া দে এর জন্য আমার বুজুর্গগণ মা বাবার খেদমত করিও সেবা করিও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করিও এতিমরা মায়া করিও মিসকিনরা মায়া করিও গরিব ফুকারা যারা সম্মান করিও সাবধান মাসের রমজান মুবারক না রোজা ধরিয়া মানুষ জমিনে বিপদ হইলে সময় করিও না আল্লাহ রোজা কবুল করতে সবাই আল্লাহুম্মা আমিন উপস্থিত হাজিরিন সালাত শেষ একটা দুই জানা না কষ্ট এর কারণে আমি লম্বা সময় আলোচনা করছি বড় ভাষা আমি কিছু জানিস নাকি অনেক আমার বাবার সমান অনেক বড় ভাই সমান মাত্র তার মাঝে যদি ভুল করি আল্লাহ আজকে মত দিবা আমার লোকের দোয়া করবা আমি দোয়া করবো মুক্তাসবের দোয়া করবি না তামামিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ربنا ظلمنا انفسنا فان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب العالمين আমাদের এই মাহফিলের জন্য কবুলের মঞ্জুর ফরমাও আয় আল্লাহ এর মধ্যে যারা সওয়াব মওলানা ফরমায় সর্বপ্রথম আমরা শুনি নবীর খিদমত আলা মুসাইদে আয় আল্লাহ আপনার হাবিবুল তামাম সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরাম ওয়াসিদুল বন্দার জুমলা উম্মত মুহাম্মদ রিজত মর্দাগাল খবরবাসী আয় আল্লাহ
মৃত্যু করে মাথা বসাই দেও। আয় আল্লাহ আমরা হাজিরানের জন্য প্রেমা করিয়া দেও। আমাদের জীবনের সমস্ত গুণের ফরমাও। আয় আল্লাহ গুনাহ করতে করতে গুনাহ সীমা আছে, কিন্তু আমার মতন বান্দার গুনাহ সীমা নাই। আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহ বাইনা সাইয়া মদিনার সুন্দর সুন্দর কাছে আমরা দোয়া কবুল ফরমাও। আয় আল্লাহ আমরা খানা ও কুরবান করতে রাখে মোবাইল বদলে ছুটাই দেও। আমাদের ফরমানের ফরমাও বেনজর করে হালাল রুজির সন্ধান করিয়া দেও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায়বার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে সংখ্যা বরকত দান ফরমাও। আয় আল্লাহ যত বেমার লাগানে তামাম বেমার আপনি মোলা শিফা ফরমাও। আয় আল্লাহ এই মহিলাদের জন্য কত টাকা দিয়ে পয়সা দিয়া মুগিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা খরচ না করতে চান। আয় আল্লাহ আপনার বন্ধু বান্ধবীর দুনিয়া করে তোলা সাহায্য ফরমাও। রব্বুল আলামিন এই এলাকার উপরে রহমত আপনি মোলা নাযিল ফরমাও। ওয়াজের কারণে এই এলাকার নতুন হয়েছে তামাম মধ্যে গান দেনা করিয়া দেও। আয় আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ বিশেষ করে আমরা মায়ের বাবার মাফ করিয়া দেব। আয় আল্লাহ মনে ফরমায় মনে ফর বাবা নাই আমরা যারা মায়ের বাবা কবর বাসা জানানোর জন্য তো আল্লাহ ফরমায়। আয় আল্লাহ আমরা যারা মায়ের বাবা জানানোর জন্য হায়াত বাড়াই দেও। রব্বুল আলামিন এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের কানে করে বক্তব্য দান ফরমাও। আয় আল্লাহ মুসলমানরা বাঁচেন দেশে বিদেশে। আয় আল্লাহ মেঘালয় মিজোরাম জঙ্গল বেগম খোলাই ছায়া মুম্বাই বেঙ্গলোর সোফিয়ার লন্ডন দুবাই হায়দ্রাবাদের জন্য আছে ইতার জামান সেটা প্রভাব ফরমাও। আয় আল্লাহ আমার দুশ্মনী বদমাশের বদমাশি জালিমের জুলুমি তামাম করাবার ফরমাও। আয় আল্লাহ আমরা যারা আঘাত দিয়েছে কবর বানাই দেও, ইতার হায়াতে বাড়াই দেও। আয় আল্লাহ আমার বাড়ি করে বাচ্চা ডাল মার সেটা প্রভাব ফরমাও। আয় আল্লাহ আমার ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসায় ইউনিভার্সিটি পরীক্ষাতে সরকার ফরমাও। আয় আল্লাহ আমার জওয়ান ভাইয়ের তোলে হযরত তোমার মতো শস্য বানাই দেও, তাদের দলের মধ্যে বরকত শরীরে শক্তি দান ফরমাও। আয় আল্লাহ অনেক জওয়ান ভাইয়া পড়াশোনা করিয়া বেকারত্ব অবস্থায় ঘোরাফেরা কথা। আয় আল্লাহ তোমার কুদরতের আমার জওয়ান ভাইয়ের তোলে উপযুক্ত কর্মসংস্থান ব্যবস্থা ভালো করিয়া দেও। আয় আল্লাহ তোমার বান্দা করে আপনার হাওলা কবুল করে দাও। আমি তোমার হাওলা করে হেফাজত ফরমাও। আয় আল্লাহ সহি সালামতে বাড়ি ঘরে পৌঁছার ক্ষমতা দান ফরমাও। আয় আল্লাহ আপনি মওলাই দেখায় আমি গুনাহগার সারা রাত রাস্তাঘাটে গাড়ি নিয়ে দৌড়াইলে দয়া। আল্লাহ রাস্তাঘাটে অনেক সময় মুসিবতের সম্মুখীন হয়ে যায়। আল্লাহ তোমার নবী রাসূল রাস্তাঘাটে অনেক বিপদ বড় মুসিবত হেফাজত ফরমাও। আল্লাহ মসজিদ কমিটি ওয়াজ কমিটিকে কবুল ফরমাও। আমার ভাই সম্মানিত সভাপতি সবার হায়াত দেবা। আল্লাহ তোমার বান্দা এক পরে কদম পর্যন্ত লইতে পারেন। আল্লাহ আল্লাহ তোমার বান্দা দীর্ঘ হায়াত রেখে বাড়াই দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তোমার বান্দার দাও খাইরাল কবুল ফরমাও। এবার বেলার বদলে দেখান বানার বদল মন্দান নামা ফরমাও। আয় আল্লাহ তোমার মাবুদ আয় আল্লাহ তোমার বান্দা জাকির ভাই তার মা বাবার জমিনে ইন্দুখাল খবরে তোমার বান্দার মা বাবার ফরমাও। আয় আল্লাহ জীবন শেষ সময় আমার সোনার নবীর সামনে রেখে মা জবান বলে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিবাদি সুবহান রাব্বিকা ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।